নমস্কার বন্ধুরা, ছোটমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি চটপটা একটা চাটের রেসিপি নিয়ে। সেটা হলো পাপড়ি চাট। এটা খেতে খুবই সুস্বাদু এবং বানানো খুবই সহজ। সামান্য কিছু উপকরণই বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা পাপড়ি চাট। তবে বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক পাপড়ি চাট আমি কিভাবে বানাই। পাপড়ি চাট বানানোর জন্য এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা জলে আমি ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। আর 1 কাপ আটা নিয়েছি। আটার মধ্যে সামান্য বেকিং সোডা দিলাম। এবার সুজিটা দিয়ে মেখে নেব। এটা একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা খুব একটা নরম হবে না, একটু শক্ত মতো হবে। আবার কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম। ততক্ষণে আমি চাটনিটা করে নিচ্ছি ধনেপাতার। একটি মিক্সি জারের মধ্যে আদা 1 টুকরো, 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ আর লেবুর রস দিলাম। ভালোভাবে এবার পেস্ট করে নেব আমি। এইভাবে আমি ধনেপাতার চাটনিটা আমি করে নিলাম। ডোটার মধ্যে আমি 1 চামচ মতো কালো জিরে দিয়েছি। এতে কি হয়, পাপড়ি চাটের পাঁপড়গুলো খেতে খুবই ভালো লাগবে। ডো থেকে একটা লেচি আমি কেটে নিয়েছি। সেটা রুটির আকারে বড় করে বেলে নিচ্ছি। প্লাস্টিকের ঢাকনার সাহায্যে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। এতে কি হবে, লুচির আকারে ফুলবে না। কড়াইতে রিফাইন অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে একে একে আমি পাপড়ি চাটের পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি। এটা একটু সময় লাগে। সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। মুচমুচে করে পাঁপড়ের মতো করে ভেজে নিতে হবে। এই পাঁপড়গুলো আপনারা বেশ কিছুদিন রেখে দিতে পারবেন প্লাস্টিকের জারের মধ্যে। আমরা মাঝে মধ্যেই পাপড়ি চাট খেতে দোকানে যাই, কিন্তু দোকানের পাপড়ি চাট একটু হাইজেনিক। তাই বাড়িতে যদি পাপড়ি চাট বানানো হয়, একটু বেশি খেলেও ক্ষতি নেই। আর পাপড়ি চাট খেতে আমরা ছোট থেকে বড় সকলেই খুবই ভালোবাসি। তাই বেশি দেরি না করে ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতন টেস্টি টেস্টি পাপড়ি চাট। এইভাবে সমস্ত পাপড়িগুলো আমি ভেজে নিচ্ছি। যত ভালো করে ভাজা যাবে এগুলো খেতে তত বেশি ভালো লাগবে। এইভাবে পাঁপড়গুলো আমি ভেজে নিয়েছি। সমস্ত উপকরণ আমি গুছিয়ে নিয়েছি পাপড়ি চাট বানানোর জন্য। প্রথমে আমি পাপড়ি চাটের পাঁপড়গুলো প্লেটের মধ্যে দিয়ে দিলাম। আর আলুগুলো আমি মেখে রেখেছিলাম লবণ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ছোলা টোলা দিয়ে মেখে নিয়েছিলাম।
উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনি আমি আমার আগের রেসিপিতে দেখিয়েছিলাম কিভাবে আমি তেঁতুলের চাটনি ঘরে বানিয়েছি। এরপর আমি দিচ্ছি ধনেপাতার চাটনি। আর দিচ্ছি টক দই। টক দইটা সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। গার্নিশিংয়ের জন্য উপর থেকে ধনেপাতা দিলাম। সামান্য চাট মশলা দিচ্ছি আর বিট লবণ দিলাম আর একটু ভাজা মশলা দিলাম। ঝুরি ভাজাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। তবে দেখলেন তো বাড়িতে কত তাড়াতাড়ি পাপড়ি চাট বানিয়ে নেওয়া যায়। তবে ঝটপট বানিয়ে ফেলুন পাপড়ি চাট, আর কমেন্টের সাহায্যে আমাকে জানাবেন কেমন হয়েছে। উপর থেকে টমেটো সস দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।